নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 11:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালে উঠে সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান ধানও করে নিয়েছি, আর এদিকে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। যাই হোক, বলাই হলো না আজ কি বার। আজ হচ্ছে সোমবার, তো আজকেও যথারীতি বাড়িতে নিরামিষই রান্না হবে। তবে একদম হালকা পাতলা রান্না করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে এখন 11:30 12টা বাজতে গেল, এই টাইমে রান্নাঘরে গরমের তাপমাত্রাটা আরও বেশি বেড়ে যায়। আর এমনিতেও আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো নেই, জানি না গরমের কারণেও হতে পারে। তো সেই কারণেই আজকে একদম হালকা পাতলা সিমছাম রান্না করব, মানে ডাল ভাত করব আর কি। আর এদিকে এই যে নিজের জন্য 1 গ্লাস ছাতু শরবত করে নিয়ে এসেছি, বেশি করে লেবু দিয়ে। তো চলুন এখন একটু বসে খাই। যাই হোক, আজকের ভিডিওতেও কিন্তু সোমবারই বলেছি। আমাকে এর আগের একটি ভিডিওতে একটি দিদিভাই বলেছিল ওটা সোমবার না, ওটা সোমবার। তো আমি জানি দিদিভাই ওটা সোমবার, আসলে আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমি সোমবারই বলি। আসলে আমাদের বাঙালিদের মধ্যেও বিভিন্ন রকমের ভাষার প্রচলন রয়েছে। এক একটা জায়গার এক এক রকম ভাষা, এক এক রকম কথা বলার ধরন, যেই ভাষাগুলো আর কি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আমার মনে হয় সেটা খুব একটা বড় কোনো ব্যাপার নয়। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম আর কি। সেটার মধ্যে থেকে খামতি ধরাটা আমার মনে হয় খুব একটা ভালো বিষয় না। তবে হ্যাঁ, পরীক্ষার খাতায় যদি বানানটা ভুল লিখে আসতাম আর তার জন্য যদি 2 নম্বর কাটা দেওয়া হতো, তো সেই ক্ষেত্রে যদি ধরে দেওয়া হতো সেটা ঠিক আছে। তবে দৈনন্দিন জীবনে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি সেটা আমার মনে হয় না খুব একটা ধরার প্রয়োজন পড়ে। তবে আমরা যেহেতু মানুষ, আমি আমার কথাই বলি, আমি অনেক ভুলভাল কথা বলি জানেন। আমি অনেক প্রোনাউন্সিয়েশন ভুল বলি। আমি এমন অনেক সময় দেখেছি ভিডিও আপলোড করার পরে আমি অনেকবার যখন ভিডিওটা আবার দেখতে বসি, তখন মনে হয় এই কথাটা তো আমি ভুল বলেছি। তবে সেটা সংশোধন করার আর সময় থাকে না। আসলে আমরা যখন ভয়েস দিতে বসি তখন চোখ, কান, মাথা সবকিছুকে অ্যাক্টিভ রাখতে হয়। তো সেই ক্ষেত্রে মাঝে সাঝে একটু আধটু ভুল হয়েই যায়। যারা আমার মতো ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করেন তারা হয়তো আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন। যাই হোক, এতবার ভুল ভুল বলতে বলতে তারাপদ রায়ের ভুল কবিতাটি মনে পড়ে গেল। কোনটা যে চন্দ্রমল্লিকা ফুল আর কোনটা যে সূর্যমুখী বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। ওলকফি এবং শালগম, মৃগেলের বাচ্চা এবং বাটা মাছ, মানুষ এবং মানুষের মতো মানুষ, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। জানি কবিতাটা আমার মুখে ভীষণই বেসুরো, তবে কবিতাটির সঙ্গে ভীষণ রিলেট করতে পারি। আসলে আমরা যেহেতু মানুষ, অনেক ক্ষেত্রেই আমাদের জানা জিনিসও ভুল হয়ে যায়। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার ওদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি, তার পাশাপাশি সবজিগুলোকেও কেটে নিচ্ছি। আজকে প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত করব, যেটা আর কি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি আমরা খেতে। তবে সত্যি বলতে এখন 12টা পার হয়ে গেছে, প্রচণ্ড গরমও পড়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বেশ মেঘ মেঘ করে, তবে একটুও বৃষ্টি নেই। আর গরম তো একেবারে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই এত বেলায় রান্নাঘরে বসে রান্না করা একটু কষ্টেরই বিষয়, সেই কারণেই একদম শর্টকাটে রান্না করছি বলতে পারেন। যাই হোক, আজকে সেই কারণেই আলু আর ভেন্ডি ভাজা করব। আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ যদিও ছুলে ধুয়েই নিয়েছিলাম তবুও আলুতে না স্টার্চ থাকে, তো সেই কারণে ধুয়ে তারপরে ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো কেটে রেখে দিয়েছি। ভেন্ডি আবার কাটার পরে ধোয়া যায় না, একটা লতলতে ব্যাপার থাকে তো ভেন্ডির মধ্যে, সেই কারণে। বিগ বাস্কেট থেকে এই মাত্র গ্রসারি দিয়ে গেল, তো এখানেই রেখে দিয়ে গেছে। পরে আমি সব এগুলো গুছিয়ে রাখছি। গ্রসারিগুলো পরে গুছিয়ে রাখছি, আগে রান্নাটা করে নিই। ওখানে মেনলি তেল রয়েছে আর কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসও রয়েছে। পোস্তটা শেষ হয়ে গেছিল, পোস্ত রয়েছে, তার পাশাপাশি স্যানিটারি প্যাডস রয়েছে, আরও কয়েকটা জিনিস ওই হ্যান্ড ওয়াশ ফ্যান্ড ওয়াশ রয়েছে। তো যাই হোক, ডাল আজকে ঝিঙে দিয়ে ভাজা মুগের ডাল বসিয়েছিলাম, তো সেটাই এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, সম্ভারাটা দিয়ে দিচ্ছি আর কি। আর আজকের ডালটা এত ভালো খেতে হয়েছিল। আমি না একটা জিনিস দেখেছি, মুগের ডালের না ডালের ওপর ভীষণভাবে নির্ভর করে যে ডালটা কতটা ভালো খেতে হবে। কিছু কিছু মুগের ডাল ভীষণ ভালো টেস্টের হয়, আর কিছু কিছু মুগের ডালের না সেই সেন্টটা, সেই টেস্টটা কম থাকে। তো যাই হোক, আজকের ডালটা খুব ভালো খেতে হয়েছিল। আর এমনিতেও এই লাউ দিয়ে ডাল, ঝিঙে দিয়ে ডাল আমার কাছে ভীষণ ভালো লাগে।
ওদিকে ডাল হয়ে গেছে, তারপরে কড়াইটা ধুয়ে এবার ভাজাগুলো ভেজে নেব। তো চলুন রান্না করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার গত ভিডিওতে মাম্পা কোলে কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয়নি, আজকে করলাম। তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, আমি আর আমার 10 বছরের ছেলে একসাথে বসে দেখি, খুব 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 ভালো লাগে, আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আর আমাদের তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা নিও। খুব ভালো থেকো। ওদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরটাকেও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এই যে বেগুনটা ভেজে আলু আর ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলেই তারপরে খেতে বসবো। আর আমার গত ভিডিওতে বেঙ্গলি ব্লগার অনু থেকে বোন কমেন্ট করেছে, আমার ছেলেও খুব ভালোবাসে ঝিঙে পোস্ত, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ ডিয়ার। হ্যাঁ গো, আমার ছেলে তো ভালো খাই, তার পাশাপাশি আমরাও ভীষণ পছন্দ করি। আমার তো ঝিঙে সবজিটাই ভীষণ প্রিয়। যাই হোক, রান্না টান্না হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল, বাবুর খাওয়া হয়ে গেছে, বিজয় এইমাত্র এলো। তো এই যে বিজয়ের ভাতটা বেড়ে দিয়েছি, তো বিজয় এখন খেতে বসবে। যাই হোক, এই হচ্ছে সোমবারের সিম্পল মেনু, সাদামাটা মেনু একেবারে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো, তার সঙ্গে স্বাস্থ্যকর। যাই হোক, বিজয়ের ভাতটা বেড়ে দিয়েছি, ও খেতে বসুক। আর আমার গত ভিডিওতে সাথী কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি করে সবজির ছুরিগুলো ধার রাখো? আমি দেখবে সবসময়ের জন্য একটা হলুদ রঙের ছোট্ট নাইফ রয়েছে, ওটা দিয়েই সবজি কাটি। আসলে আমার একটা পুরো সেট রয়েছে নাইফের, তবে সেইগুলোর থেকেও আমার ওই ছোট্টটা এত ভালো, আর ওটাতে না ধারের একদম প্রয়োজন পড়ে না, সেই নতুন থেকে এখনো পর্যন্ত একই রকম ধার রয়ে গেছে। যাই হোক, এদিকে আমি একটু ভেন্ডি সেদ্ধ বসিয়েছি, সেটাও আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে তার মধ্যেই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে শুধু ডিম সেদ্ধ আর ডিমের পোচটাই পারফেক্টভাবে হয় না, এর মধ্যে যে কোনো স্টিমিং আইটেম মানে ভেজিটেবল স্টিম করা, মোমো স্টিম করা বা যে কোনো জিনিস খুব সুন্দরভাবে স্টিমও করা যায়। এখানে আমি ভেন্ডিগুলো সেদ্ধ বসিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে দুপুরবেলায় সবার জন্য একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিয়ে এসেছি। তো চলুন এখন আমরা বসে খাই, পরে আবার সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আসছি। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, এইমাত্র সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। ওদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে, আর এদিকে বাবুর জন্য এখন একটু টিফিন তৈরি করব। এখন বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা, মানে পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই, মানে ক্ষতিকারক কোনো কিছুই নেই, ভীষণ হেলদি, আর তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয় খেতে। আর এই পাস্তার মধ্যে বেশ পরিমাণে প্রোটিনও থাকে, যে কারণে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। যাই হোক, এখানে বাবুর জন্য একটু ভেজ পাস্তা বানিয়ে দিচ্ছি। এই পাস্তাটি আপনারা যদি ট্রাই করতে চান, আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন একেবারে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি আমি আর বাবু হচ্ছে একটু বারোদোলের মেলাতে। আজকেই বারোদোলের মেলা শেষ মেলা হবে, তো একটা দিনই গিয়েছিলাম, তাই ভাবলাম আজকেই লাস্ট একবার একটু ঘুরে আসি। 1 মাস হয় এত বড় মেলাটা, তবে আসার সেইভাবে সময়ই পাইনি। এর আগে একদিনকে এসেছিলাম, আর এই যে আজকে আমি আর বাবুই একসঙ্গে চলে এসেছি। ভেবেছিলাম বেশ কিছু কেনাকাটি করব, তবে মেনলি কেনার জন্য ওই সিরামিকের দোকানটাতেই আমার সব থেকে বেশি পছন্দের জিনিস থাকে। তবে সত্যি বলতে ওই মনে হচ্ছে আমি এই ধরনের নিয়েছি, তো আমার কাছে যেহেতু সবকিছুই মোটামুটি রয়েছে, সে কারণে খুব একটা বেশি কেনাকাটা করিনি, একদম অল্প দু একটা জিনিস কিনেছি, সেগুলো বাড়ি যেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের দিনকে যখন এসেছিলাম তখন কটা কাপ আর বোলও কিনেছিলাম সিরামিকের, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা কোনো নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। যাই হোক, এখানে এই যে বাবু ঘুগনি নিয়েছে, মোমো খেলো, তো টুকটাক বেশ কিছু খাওয়া দাওয়া করেছি, তার সঙ্গে একদম দু একটা জিনিস কেনাকাটিও করেছি। আর এদিকে এত রকমের নাগরদোল্লা দেখে একেবারে মাথা ঘুরে উঠছে। একটা সময় ছোট ছিলাম যখন, বাবার সঙ্গে এলেই এইগুলো চড়ার খুব বায়না করতাম, তবে এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো দেখে আমার ভয় লাগে এখন। তো এদিকে মেলার থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে মেলার থেকে তেমন কোনো কিছুই নিয়ে আসিনি, এখানে একটু আলুর পাঁপড় আর তার সঙ্গে বিউলির ডালের বড়ি রয়েছে, তো এটা নিয়ে এসেছি। আর এখানে একটু পাঁশকুড়ার চপ রয়েছে, নিরামিষ চপ, তো সেটাই বাড়ির জন্য নিয়ে এসেছি। আর এই যে একটা ক্লিপ নিয়ে এসেছি, এগুলো 20 টাকা নিয়েছে। আর তার সঙ্গে এখানে 4টে প্লেট নিয়ে এসেছি। উপরের প্লেটটাতে
আইসক্রিম পড়েছিল, ভিতর থেকে একটা বের করে দেখায়। এই হয়েছে প্লেটগুলো। তো যাই হোক, চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।